একটা মেয়ে যখন ছোট থেকে বড় হয় তখন তাকে নিজেকে নিয়ে চিন্তা করতে হয় না, নিজেকে নিয়ে ভাবতে হয় না। পরিবারের সবাই তাকে নিয়ে ভাবে। আর একটা ছেলে যখন ছোট থেকে বড় হয় তখন সেই ছেলেটাকে নিজেকে নিয়ে ভাবতে হয়, পরিবারকে নিয়ে ভাবতে হয়, বাবার সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়, ভাইয়ের কর্তব্য পালন করতে হয়, তারপর স্বামীর দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়, তারপর বাবার দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়। এভাবেই আস্তে আস্তে একটা ছেলের মুখের হাসি হারিয়ে যায়। এটাই বাস্তব। যে সবার সামনে হাসে সে গোপনে কাঁদে। মানুষের জীবন ততদিনই সুন্দর থাকে যতদিন মানুষ গাছের পাতাকে টাকা বানিয়ে খেলে, যতদিন মানুষ কাগজের টাকার মূল্য বুঝতে পারে না। মানুষ যখন টাকা চিনতে শেখে তখন থেকেই মানুষের জীবনটা জটিল হতে থাকে। অর্থ ছাড়া মানুষের জীবন ফুটবলের মতো, সুযোগ পেলে কেউ লাথি মারতে ছাড়ে না। জীবনে যদি ভালো থাকতে চান, জীবনে যদি অন্যের অবহেলা থেকে বাঁচতে চান, তাহলে টাকা ইনকাম করতে শিখুন। টাকা থাকলে অপরিচিত মানুষও আপন হয়, টাকা না থাকলে রক্তের সম্পর্কের আপন মানুষগুলোও মুখ ফিরিয়ে নেয়। ৫,০০০ টাকা দিয়ে একটা প্যান্ট না কিনে ১,০০০ টাকা দিয়ে প্যান্ট কিনে বাকি ৪,০০০ টাকা প্যান্টের পকেটে রেখে দাও। কারণ এই পৃথিবীতে টাকার মূল্য অনেক। তোমার যদি টাকা থাকে পুরো পৃথিবী তোমাকে গুরুত্ব দেবে, তোমার পরিচয় দেবে। তোমার যদি টাকা না থাকে তোমার কাছের মানুষগুলোর কাছেও তোমার কোনো মূল্য থাকবে না, তোমার পরিচয় দিতে লজ্জা পাবে। কাছের মানুষগুলোর অবহেলা মানুষকে অনেক কিছু শেখায়। অবহেলা মানুষকে কষ্ট দেয়, কিন্তু অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। যেই মানুষগুলোকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন, সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, একদিন সেই মানুষগুলোর কাছ থেকেই আপনি সবচেয়ে বেশি আঘাত পাবেন। সেই মানুষগুলোর কাছেই আপনার কোনো গুরুত্ব থাকবে না। এটাই বাস্তব। বাস্তব বড় কঠিন। বাস্তব মানুষকে অনেক কিছু শেখায়, অনেক কিছু দেখিয়ে দেয়। মানুষের বন্ধু মানুষ নয়, মানুষের বন্ধু হচ্ছে টাকা। কথাটা শুনতে অবাক লাগে, তাই না? এটাই সত্যি, এটাই বাস্তব। টাকা দিয়ে সুখ কেনা যায় না ঠিকই, কিন্তু টাকা ছাড়া শুধু ভালোবাসা দিয়ে মানুষ জীবনে সুখী হতে পারে না। যেসব আত্মীয় স্বজন আমার দুঃখের সময়ে আমার পাশে থাকে না, আমি তাদেরকে সুখের সময়েও পাশে চাই না। আমি আমার সুখটাকে ভাগ করে নেওয়ার অধিকার তাদেরকেই দিব যারা আমার দুঃখটাকে ভাগ করে নিতে চায়। সবার কাছে কখনো আপনার সুখ কিংবা দুঃখটাকে শেয়ার করবেন না, কারণ আপনার সুখ সবার সহ্য হবে না। কিছু মানুষ সুখে নজর লাগায় আর আপনার দুঃখে আনন্দ পায়। কাছে থাকলেই সবাই বন্ধু হয় না। কিছু মানুষ বন্ধু সেজে আপনার কাছে আসে আপনার গোপন কথাগুলোকে জানার জন্য, আপনার দুর্বলতাগুলোকে জানার জন্য, যেন সুযোগ বুঝে আপনার দুর্বলতা কাজে লাগাতে পারে। সবাইকে আপন ভাবা বোকামি। বোকা মানুষগুলোই বেশি আঘাত পায় নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করার জন্য। নিজেকে সস্তা করে কাউকে গুরুত্ব দেই না। যেখানে আমার সম্মান নাই সেখানে অবস্থান করি না। যেখানে আমার ভালো থাকা নিয়ে
কেউ চিন্তা করে না, সেখানে নিজেকে কষ্ট দিয়ে অন্যকে ভালো রাখতে ব্যস্ত হই না। হ্যাঁ, এটাই আমি। মানুষ মানুষের কাছে যায় শান্তির জন্য। মানুষ যদি শান্তিই না পায়, সেই সম্পর্ক থাকার চেয়ে না থাকাই ভালো।